হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও আমি আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে। এটা দেখেন, এটা হচ্ছে গিয়ে ফুলুটি। চট্টগ্রামের ভাষায় এটা ফুলুটি বলে, এটা চট্টগ্রামে পাওয়া যায়। তো এগুলাকে আমাদের ঢাকাতে কিন্তু একটা ডালের বড়ি পাওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে ডালের বড়ি বলা হয়। এটা হয়তো অনেকে চিনেন, কিন্তু এটা চট্টগ্রামে ওইটা পাওয়া যায় না, ডালের বড়িটা। এটা হচ্ছে চট্টগ্রামে পাওয়া যায়। তো আজকে আমি ভাবলাম যে আপনাদের সাথে এটাকে রেসিপি করি। এটা কিন্তু অল্প কয়েকটা দেখতেছেন, কিন্তু রান্না করার পর কিন্তু ডালের বড়িগুলো যেরকম বড় হয়ে যায়, এটাও সেরকম বড় হয়ে যাবে। এটা মূলত বেসন দিয়ে মনে হয় বানানো হয়, নাকি কি দিয়ে আমি জানি না। এখানে একটা লোক ঘুরে ঘুরে বিক্রি করে। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করি। তো দেখেন, এটা হচ্ছে, এটাকে ফুলুটি বলা হয়, চট্টগ্রামের ভাষায় ফুলুটি বলে এটা। তো দেখতেই পাচ্ছেন এটা কেমন। এটাকে আমি রান্না করব। এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে যখন আমি পানিতে দেব। এটা রান্না করার জন্য তেমন কিছুই লাগে না, অল্প উপকরণ দিয়েই রান্না করা যায়, একদম হলুদ মরিচ দিয়ে। শুধু পানির পরিমাণটা দেখে দিতে হয়। সাথে দিব আমি এখানে ইচা শুটকি। দেখেন, এখানে কিন্তু আমি একদমই অল্প পরিমাণে নিয়েছি, বড় বড় দেখে, কারণ এটুকুতেই আমার এইটুকু রান্না হয়ে যাবে। তো এগুলো কিভাবে রান্না করব সেটা আপনাদের আজকে আমি রেসিপিতে দেখাবো। তো চলেন দেখে নিই। তো ফুলটি রান্না করার জন্য কিন্তু কড়াই আমি বসিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু একদমই অল্প উপকরণ দিয়ে রান্না করতে পারবেন, খুবই মজা হয় ইচা শুটকি দিয়ে রান্না করলে। তো আমি এখন পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি ইচা শুটকিগুলো এখানে দিয়ে দিব। এই দেখেন, এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এখন আমি ইচা শুটকিগুলো এখানে দিয়ে দিব। তো এখন এই শুটকিগুলো আমি দিয়ে দিচ্ছি। এই ইচা শুটকি কিন্তু আমাদের চট্টগ্রামের, আপনারা কিন্তু চাইলে এগুলোকে সংরক্ষণ করতে পারেন। এইগুলোর কিন্তু অনেক সুন্দর ফ্লেভার বের হয়। ছোট বড় সব রকমের ইচা শুটকি পাওয়া যায়। এই ইচা শুটকিগুলো কিন্তু খুবই মজার। এই বড় বড় গুলো কিন্তু পাবেন, এর থেকেও বড় আছে, এগুলোর থেকেও কিন্তু বড় পাওয়া যায়। তো এগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এগুলোর সুন্দর একটা ফ্লেভার বের হয়, সেই জন্য আমি এগুলোকে দিয়ে দিলাম। এখন তেলে কিছুক্ষণ ভাজলে এটার ফ্লেভারটা বের হয়ে আসবে। তো এই দেখেন, এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটা ফ্লেভারটাও কিন্তু বের হয়ে এসেছে। এটা আমি এখন এখানে হলুদ মরিচ গুলো দিয়ে দিব। এই দেখেন, এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু ফ্লেভারটা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো একটা টিপস দিয়ে দিই, আপনারা দেখা যায় হলুদ মরিচ চালের ভিতরে দিলে কিন্তু কালারটা তাড়াতাড়ি পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এইটা একটুখানি পানি দিয়ে যদি হলুদ মরিচ দেন, তাহলে কিন্তু কালারটা আপনার নষ্ট হবে না। 1 চামচ হলুদ, মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিচ্ছি, এখানে 1.5 চামচ মরিচের গুঁড়ো। তো এগুলোকে এখন কষিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি আমাদের 5 রকমের মশলা, যেটা চট্টগ্রামে পাওয়া যায়। তো এগুলোকে আমি এখন একটু কষিয়ে নেব, এখানে কিন্তু আর কিছুই দেব না। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এই ফুলুটিগুলো কিন্তু খুবই মজা হয়। আপনারা ঢাকাতে যে ডালের বড়িগুলো রান্না করেন, সেটা তো অনেক সময় দেখা যায় কিছু পরিমাণের অন্যরকম ভাবে সিস্টেম করতে হয়, কেননা ওটাকে ভেজে নিতে হয়। এটাকে কিন্তু ভেজে নিতে হবে না। কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কষার জন্য। তো এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি দেখে দিব, কেননা ঝোলের পরিমাণটা অনুযায়ী আমাদের লবণ দিতে হবে। আপনারা কিন্তু খেয়াল করেছেন, আমি কিন্তু 5 রকমের মশলা দিয়েই কিন্তু বেশিরভাগ রান্না করি। এই মশলাটা কিন্তু সব রকমের মশলা দেওয়া থাকে, 5টা রকমের মশলাতেই কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার উঠে যায়। আপনারা অন্য কোনো মশলা থেকে কিন্তু এই মশলাটা নিয়েও আপনারা কালেক্ট করে রান্না করতে পারেন। এটা কিন্তু খুবই একটা ভালো, দারুণ একটা ফ্লেভার আসে রান্নার। তো এটা হচ্ছে ফুলটি, দেখতেই পেয়েছেন। তো এটা কিন্তু আমার ভাজতে হবে না তেলে, এটা কিন্তু অলরেডি তেলে ভাজা থাকে। আর ডালের বড়িগুলো কিন্তু শুকানো থাকে রোদে, ওগুলো কিন্তু ভেজে নিতে হয়। তো এখানে আমি পানি দিয়ে দিব, যতটুকু পানি আমার ঝোলের দরকার। এই ফুলটি রান্না করার জন্য কিন্তু পানিটা আগে দিয়ে দিতে হয়। তো আমি এতটুকু পানি দিয়ে দিলাম, এটুকুতে আমার হয়ে যাবে। তো আমি পরিমাণটা বলে দিই, এটা কিন্তু এখানে 6 কাপের উপরে পানি আছে। আর এই ফুলটিগুলো কিন্তু এই গুনে গুনে 1 পিস করে বিক্রি করে। এখানে আমার 26 পিস ফুলটি আছে, এখানে এটা একটা একটা করে গুনে বিক্রি করে। তো এই দেখেন, আমি আসলে একটু অফ ক্যামেরাতে চলে গিয়েছিলাম, আমার মনে ছিল না। ফুলটিগুলো ঢেলে দিয়েছিল আমার শাশুড়ি। তো আমি এখানে দেখেন, এই ফুলটিগুলো দেওয়ার পর পানিটা সিদ্ধ হওয়ার পর্যন্ত আর কি অপেক্ষা করে, তারপরে আমি এই ফুলটিগুলো দিয়ে 2টা বলক উঠিয়ে নামিয়ে ফেলেছি। তো এটা কিন্তু এরকম, এই দেখেন, এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এই দেখেন, আমি চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এটা বড় হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে। পানি খেয়ে কিন্তু এটা নিচে চলে গিয়েছে। দেখেন, এটা কিন্তু পানিটা চুষে নিয়ে কিন্তু নিচে চলে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা রান্না করে দেখতে পারেন। এইটা কিন্তু এই দেখেন কত বড় বড় হয়ে গিয়েছে। এটা কিন্তু আসলে অনেক বড় হয়ে গিয়েছে, একটু কাছ থেকে দেখাচ্ছি। আর এটা নরমও হয়ে গিয়েছে, পানি খেয়ে কিন্তু এটা নরম হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে এই ফুলটোগুলো সংরক্ষণ করে রান্না করে খেয়ে দেখতে পারেন। ডালের বড়ি থেকে কিন্তু এটাও কম মজা লাগে না, এটা কিন্তু খুবই মজার রান্নার রেসিপি। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি কিন্তু এটাকে এভাবে, আমাদের এখানে এভাবে রান্না করে।
তো আপনারা কোথাও কি এগুলা খেয়েছেন কিনা বা আপনারা এটা দেখেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছে রিকোয়েস্ট, যেহেতু আমি নতুন, আমাকে একটু উৎসাহ আপনারা করবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন।